নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব একটি জনপ্রিয় কেন্দ্রীয় সরকারের প্রকল্প যার নাম আয়ুষ্মান ভারত। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেনি আমাদের পূর্ববর্তী যে রাজ্য সরকার ছিল সেই রাজ্য সরকার। তারা কিন্তু আয়ুষ্মান ভারতের পরিবর্তে চালু করেছিল স্বাস্থ্যসাথী কার্ড। এবার স্বাস্থ্যসাথী কার্ডের কিছু সীমাবদ্ধতা অবশ্যই ছিল, সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কিন্তু এই বেনিফিটটা পাওয়া যেত। কিন্তু আয়ুষ্মান ভারতের প্রকল্পে যদি আপনার কার্ড থাকে তাহলে পরে আপনি সারা ভারত জুড়ে যেখানে যেখানে কেন্দ্র সরকারের সাথে টাই আপ করা থাকবে সেই সমস্ত সরকারি হসপিটাল এবং কিছু নির্দিষ্ট প্রাইভেট হসপিটালেও কিন্তু চিকিৎসা পরিষেবা পাওয়া যেত। এবার যেটা খুশির খবর, বিজেপি সরকার তারা তাদের সংকল্পপত্রে বলেছিল প্রথম ক্যাবিনেট বৈঠকেই তারা আয়ুষ্মান ভারত চালু করবে যদি তারা ক্ষমতায় আসে। তা আমরা দেখেছি ইতিমধ্যে গভর্নমেন্ট সরকারে আসার পরেই কিন্তু তারা প্রথম যে ক্যাবিনেট বৈঠক হয় সেখানে কিন্তু তারা আয়ুষ্মান ভারত কিন্তু চালু করে দেয়। এবার আপনাদের বলে দিই, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ করার জন্য অলরেডি কিন্তু ব্লক থেকে গ্রাম পঞ্চায়েতকে বলা হয়েছে ক্যাম্প মোডে এটা করা হবে। এবার প্রত্যেকটা জিবি থেকে ক্যাম্পের স্থানও চাওয়া হয়েছে, কোথায় কোথায় ক্যাম্পগুলো করা হবে। এবার এটা নিয়ে কিন্তু বিস্তারিত হবে, তারপরে ব্লক থেকে পাঠিয়ে দিয়েছে এবং সেই হিসাবে কিন্তু ক্যাম্পগুলো হবে। এবার ক্যাম্পগুলোতে কি কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু বিশেষ কিছু জানা যায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে যে স্বাস্থ্যসাথী কার্ডগুলো ছিল সেই স্বাস্থ্যসাথী কার্ডগুলো যে বেনিফিশিয়ারি ছিল তারাই কিন্তু অটোমেটিক যাতে আয়ুষ্মান ভারত প্রকল্পে চলে আসে সেটার একটা চেষ্টা চলছে। কারণ এটা নিয়ে অলরেডি আলোচনা চলছে। তো বিস্তারিত হবে তখনই জানা যাবে বিশেষভাবে। তো পশ্চিমবঙ্গে এই আয়ুষ্মান ভারতে চালু হলে পরে বেশ কিছু হয়তোবা অ্যাডভান্টেজ পেতে পারেন বা অ্যাডভান্টেজ সরকার দিতে পারে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে আয়ুষ্মান প্রকল্প রয়েছে সেখানে যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কারা কারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনার বেনিফিট পাবেন সেটা কিন্তু একটু আপনাদের বলে দিই, তাহলে পরে বুঝতে পারবেন ব্যাপারটা কি। আপনারা জানেন এই আয়ুষ্মান ভারত প্রকল্পে এখানে কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। সরকারি এবং তালিকাভুক্ত প্রাইভেট হাসপাতালে কিন্তু এই সুবিধা পাওয়া যায়। বললাম যেটা বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা। পরিবারের সদস্য সংখ্যা বা বয়সের কোনো কিন্তু এখানে সীমা নেই, অর্থাৎ যে কোনো বয়সে পেতে পারেন। সরকারি ও এমপ্যানেলড প্রাইভেট হসপিটালে এই চিকিৎসা পদ্ধতিটা পাওয়া যাবে। অপারেশন, ভর্তি, আইসিইউ, ওষুধ, টেস্ট, খাবার, থাকার খরচ কভার করা হবে এই আয়ুষ্মান ভারত প্রকল্পে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে 3 দিন ও পরে 5 দিনের খরচও কিন্তু কভার করা হয় এই আয়ুষ্মান ভারত প্রকল্পে। আগে থেকে থাকা রোগ প্রথম দিন থেকেই কিন্তু কভার করা হয়। সারা ভারতে ব্যবহার করা যাবে, যেটা আপনাদের বললাম। 70 বছরের বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এখন সুবিধা পেতে পারেন আয়ের কোনো সীমা ছাড়াই। এবার বলে দিই আপনাদের মূলত কারা এই বেনিফিটটা পেতে পারেন। নরমালি যেটা আছে আপনার কেন্দ্র সরকারের গাইডলাইন সেখানে বলা হয়েছে যে মূলত এসিসিসি, অর্থাৎ 2011 যে সেন্সাস হয়েছিল সেই ডাটা অনুযায়ী একটা এসিসিসি ডাটা তৈরি করা হয়েছে। সেই ডাটা অনুযায়ী গরিব ও অসহায় পরিবারগুলো এই সুবিধা কিন্তু পেতে পারেন। কি বলা হয়েছে, কাঁচা বাড়িতে যারা বসবাস করেন, ভূমিহীন শ্রমিক, মহিলা প্রধান কোনো পরিবার, এসসি এসটি পরিবার। তো এসসি এসটি যদি হয় তাহলে পরে প্রচুর লোক কভার করে দেবে, আপনারা বুঝতেই পারতেছেন। শহরের শ্রমজীবী, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, কর্মী ইত্যাদি যারা আছেন তারা কিন্তু এই বেনিফিট পেতে পারেন। তবে এখনো কিন্তু ফুললি গাইডলাইন এখনো আসেনি, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যখন আসবে তখনই কিন্তু বোঝা যাবে। তারপরে ক্যাম্প মোডে যখন হবে তখন আপনাদের তো তার আগে গাইডলাইনও আসলে পরে অবশ্যই আপনাদের আমি বলে দেবো কি কি গাইডলাইন রয়েছে। এবার কি কি ডকুমেন্ট লাগতে পারে, যেরকম আধার কার্ড লাগতে পারে, তারপর বলা হচ্ছে রেশন কার্ড লাগবে, মোবাইল নাম্বার অবশ্যই লাগবে, ফ্যামিলি আইডি বা পিএমজেওয়াই যারা আছেন তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তাছাড়া আপনাদের যেগুলো বললাম এসসি এসটি পরিবার যেগুলো বললাম ওরা তো পাবেনই। গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো কি, শুধুমাত্র হাসপাতালে ভর্তি হলে এই সুবিধা কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা। ওপিডি বা সাধারণ ডাক্তার দেখানো কিন্তু কভার করবে না এই প্রকল্পে, আপনারা এটা বুঝতে পারছেন। কসমেটিক সার্জারি, রুটিন ডেন্টাল ট্রিটমেন্ট, তারপর ভ্যাকসিনেশন, এগুলোও কিন্তু কভার হয় না আয়ুষ্মান ভারতে। হাসপাতালে অতিরিক্ত টাকা চাইলে লিখিত বিল চাইতে হবে, কারণ এটা তারা কোনোদিন করতে পারে না। বিল যেটা হবে সেই হিসেবে কিন্তু তারা কাটবেন। আয়ুষ্মান মিত্র একটা ডেস্ক অর্থাৎ হেল্প ডেস্ক নাম্বারও আছে, যেটা কিনা 14555।
এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনি অনেক তথ্য পেয়ে যেতে পারেন। এবার আপনাদের বলে দেই, এটা একটা সুখবর যে ক্যাম্প মোডে হবে, তখন কিন্তু আপনি জানতে পারবেন। আর যেরকম আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার যেটা চালু হচ্ছে, তো সেখানে কিন্তু বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার যারা পেতেন তারাই কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডারে চলে আসবে। ঠিক সেরকমই স্বাস্থ্যসাথী কার্ডে যাদের নাম আছে তারা কিন্তু ভেরিফিকেশন যাচাই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারাও অটোমেটিক আয়ুষ্মান ভারতে চলে আসতে পারে, যদি রাজ্য সরকারের সেরকম গাইডলাইন থাকে। এবার দেখা যাক কি হয়, কারণ ক্যাম্প মোডে কিন্তু হবে, আর এটা কিন্তু জুলাই থেকেই যেহেতু বলছে চালু হয়ে যাবে, সুতরাং জুন মাসেই কিন্তু সমস্ত ক্যাম্পগুলো হবে। এবং আপনারা অবশ্যই আপডেট রাখবেন যে কবে থেকে আপনার এরিয়াতে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ শুরু হচ্ছে ক্যাম্প মোডে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পছন্দ দেখার জন্য। যদি আপনি পছন্দ হয়ে থাকেন এই চ্যানেলটিতে, তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।